তুমি যদি সবকিছু মানিয়ে নাও তাহলে তোমার জীবন খুব সুন্দর, আর তুমি যদি সবকিছু মানিয়ে না নাও তাহলে তোমার জীবন পুরো শেষ। কথাটা বলার কারণ কি বলতো, আমরা যখন ছোট ছিলাম তখন যদি আমাদেরকে সামান্য একটা পিঁপড়ে কামড়াতো না, তখন আমরা জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে কাঁদতে বলতাম যে মা আজকে আমাকে একটা পিঁপড়ে কামড়িয়েছে। আর এখন যখন বড় হয়েছি, বুকে হাজারো কষ্ট নিয়ে মানুষের কাছে হাসি মুখে মানুষের সাথে কথা বলতে হয়, হাসি মুখে সব কিছু মেনে নিতে হয়। এটাই আমাদের মেয়েদের জীবন। কি আর করা যাবে, অনেক তো কথা বললাম। তো ডেলি দিনের মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাবা নিয়ে এসেছিলো মাছ, তো চলে গেছি রান্নাঘরে রান্না করার জন্য। আমার অর্ধেক রান্না হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি ঘরটা গোছানোর জন্য, মানে সাইডে রান্নাও করছি আর ফাঁকে ফাঁকে একটু ঘর দৌড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই জায়গার ইঁদুরকে আর কিছু বলার নেই, আমার এই ডালের কোটোটা আজকে পুরো ডালের কোটো মানে কেটে সব ডাল ফেলে দিয়েছি। ইঁদুরের পুরো ডালটা আমার নষ্ট করে দিয়েছে, এক কোটো ডাল। ওটা আমি চলে এসেছি ঘরটা গোছানোর জন্য, যেহেতু কি আর বলবো, এগুলো আমাদের ডেইলি রুটিনে পড়ে, এগুলো না করলেই নয়। আর এই ছাড়া ভিডিও আর সেরকম পাচ্ছি না যে কী ভিডিও করব, কারণ যেটুকু সারাদিন ঘরে থাকি তো এইটা ওইটা নিয়ে এইগুলো দিয়ে আমাদের ভিডিও, তাছাড়া কিছু করার নেই। করে রান্না বান্না করে চলে এসেছি বাবাকে ভাত দেওয়ার জন্য। এখানে ভাত, আর এখানে আছে একটা সবজি, আর এখানে আছে মাছের তরকারি। আমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছি একটু কমেন্ট করে জানাবে। আর আমি এখানে ভাত বেড়ে বাবাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছিলাম যে বাবা ভাত বেড়েছি, ভাত খেয়ে যাও। খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমার চুলটা একটু ভিজা ছিল তো আমি এই দোলনায় বসে আমার চুলটা একটু শুকাচ্ছিলাম, যেহেতু ভিজা চুলে তো সিঁদুর পরতে নেই, তাই চুলটা শুকিয়ে সিঁদুরটা